এমন এক যুদ্ধ হয়েছিল যেটা অস্ত্র শস্ত্র দিয়ে নয়, মন্ত্র শক্তি দিয়ে এই যুদ্ধ লড়া হয়েছিল। কালনেমি এমন এক অসুর ছিলেন যে মহাকাল তন্ত্র সাধনা করে নিজেকে অমর বানিয়ে নিয়েছিলেন। ওই তান্ত্রিক স্বয়ং ঘাতক শিব শঙ্কর স্বয়ং দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিলেন। কোনো ত্রিশূল, কোনো সুদর্শন, কোনো বজ্র, কোনো অস্ত্র শস্ত্র কাজ করছিল না। ইন্দ্র, বিষ্ণু, ব্রহ্মা সবাই হেরে গেছিলেন এই যুদ্ধে। যখন ত্রিলোক কেঁপে উঠেছিল তখন শিব ধারণ করেছিলেন সব থেকে রহস্যময় মোহী রূপ, কাল সর্পতাণ্ডব। এই কাল সর্পতাণ্ডব লিপ্ত হয়ে শরীর, ত্রিনয়ন, প্রজ্বলিত চক্ষু, সব দিক থেকে খালি অগ্নি। শিবের এই রূপ দেখে স্বয়ং মৃত্যু কেঁপে উঠেছিল। এই দুজন এমন যুদ্ধ করছিল, মন্ত্র শক্তি দিয়ে আকাশে অগ্নিবৃষ্টি হচ্ছিল। কালনেমি ছেড়েছিল বিনাশ মন্ত্র, যা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করে দিতে পারত। আর এইদিকে শিব মহাকাল তাণ্ডব শুরু করে দিয়েছিলেন। সময় তখন স্থির হয়ে গিয়েছিল। তাণ্ডব এত প্রচণ্ড ছিল, কালনেমির শরীরের মন্ত্র ভিতরে লুকিয়ে থাকা অভিমান সব একসঙ্গে জ্বলে গিয়েছিল। সবাই বলো জয় মহাকাল, জয় ভোলে।